ভারতীয় জনতা পার্টিকে ধন্যবাদ জানাবো। তার কারণ আমাদের যারা গদ্দার ছিল, শুধু সরকারে ছিল, দলটা সরকারে ছিল বলে তারা তাদের একটা মুখোশ পরেই দলে ছিল, তাদেরকে নিয়ে নিয়েছেন। এবং যেই চোরদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এতদিন বলেছিলেন যে আহ, তৃণমূলের সব চোর যাদেরকে ক্যামেরার সামনে, শুভেন্দু অধিকারীকেও ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল এবং তার অনেক বন্ধুকে যাদেরকে নিয়েছে তাদেরকেও ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল। আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও যারা সে সিপিএম এর আমলেই হোক বা যেই আমলেই হোক মুখ্যমন্ত্রী ছিলেন, তাদেরকে কাউকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা যায়নি। সুতরাং এই যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে। এবং তার যত তৃণমূলে, তিনি জানতেন, তৃণমূল দলটাকে তো ভালো করে চিনতেন, তো তার যত বন্ধু ছিল, একসাথে ক্রাইম পার্টনার ছিল, তাদেরকে সবাইকে ডেকে নিয়েছে। আমরা বলবো বাঁচা গেছে আপদ গেছে। এখানে প্রধানমন্ত্রী প্রচারে এসে মিমিক্রি করে দেখিয়েছিল টাকা নেওয়ার, শুভেন্দু অধিকারী কিভাবে টাকা নিচ্ছিল। সেখানে সেই দল তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আর একটি মাত্র ঘটনা, সেই ঘটনাটা ওনার কাছে খুব ছোট হলেও বাংলার মানুষের কাছে খুব ছোট নয়। এবং আমি আবারও বলবো, এটা বাংলার মানুষের, আজকে 2026-এর যে ফল, সেই ফল বাংলার মানুষের ম্যান্ডেট নয়। যেভাবে সমস্ত কিছু কিনে, আমরা শুধু বলি যে, আমি একটা জায়গায় বলছিলাম সেদিনকে, আমরা শুধু বলি যে কেন্দ্রীয় সরকার সব বিক্রি করেছে। কেন্দ্রীয় সরকার সেরকম কিনেওছে, ইসি কিনেছে, ইডি কিনেছে, সিবিআই কিনেছে, সেরকম কিনেওছে। এই যে সমস্ত কিছু একটা সমস্ত কিনে ইভিএম মেশিনের সঙ্গে যা যা করেছে আমরা তো দেখেছি। এই করে নতুন করে কিছু বলার নেই। আপনারা বাংলার মানুষ জানে, সবাই জানে যেভাবে আগামী দিনে বাংলাকে দখল করতে, বাংলাকে দখল করতে চেয়েছিল এবং সে দখল করেছে। কিন্তু এরপর আমি বলছি যে বাংলার মানুষ কিন্তু পথে নামবে, সেই দিন কিন্তু বেশি দিন নেই, বাংলার মানুষ পথে নামবে। তার কারণ এই যে হকার উচ্ছেদ, মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিল তখন তিনি বলেছিলেন যে হকার উচ্ছেদ আমি করতে দেব না নোটিশ ছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই সময় দাঁড়িয়ে হকারদের পুনর্বাস দিয়ে, সেখান থেকে পুনর্বাস দিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী নোটিশ ছাড়া হকার উচ্ছেদ করছেন, তাদেরকে পুনর্বাস না দিয়ে। সুতরাং আমি তো আবার বললাম যে দ্বিচারিতা ছাড়া এই ভারতীয় জনতা পার্টির কোনো কাজ নেই। বর্তমান সরকারকে অবশ্যই ভয় পাচ্ছে, ভয় এবং ঘৃণা একসাথে করছে। জনগণ যেদিনকে জাগ্রত হবে, জনগণ যেদিনকে রাস্তায় নামবে, সেদিনকে এত কিছু কিনেও এই বর্তমান সরকার আর টিকে থাকবে না। আর আপনারা দেখতে পাবেন যে বর্তমান সরকার 5 বছরও লাগবে না, 2-3 বছরের মধ্যে এই বাংলার মানুষের উপর যা অত্যাচার করছে, সাধারণ মানুষের যেভাবে মানে বাঁচা মরার প্রশ্ন এনে দিয়েছে, খেটে খাওয়া গরিব মধ্যবিত্ত মানুষের। আমি বারবার বলেছি, আমি প্রত্যেকবার বলেছি যে এইটা প্রমাণিত সত্য। এই যে কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি, এই কেন্দ্রীয় সরকার বা যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার, বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার এখন, তারা কিন্তু গরিব মানুষদের সরকার নয়, তারা মানে দেশের টপ 1%, 2% ব্যবসায়ীদের সরকার। তো সাধারণ মানুষ, গরিব মানুষের যে অবস্থা তারা করছে, সেই মানুষ পথে নামবে এবং মানুষ জবাব দেবে। শুভেন্দু বাবু দুটো অপশন চুজ করেছেন, কথা দিয়ে কথা রাখা বা না রাখা। তো উনি না রাখার অপশনটা চুজ করেছেন। কি করা যেতে পারে? উনার যিনি বাবা নরেন্দ্র মোদী, তিনি বলেছিলেন সবার ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে ঢুকবে। তিনি বলেছিলেন বছরে 2 কোটি করে চাকরি হবে। তো বাবাও কথা রাখেন না, ছেলেও কথা রাখেন না, এটাতে আবার নতুন কি আছে? আর লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।